হ্যালো, আসসালামু আলাইকুম অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে B-52 বোমারু বিমান দিয়ে ইরানে 3টি পারমাণবিক স্থাপনা আক্রমণ করেন। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, তাই তারা বন্ধুরাষ্ট্র চীনের কাছে দ্বারস্থ হন। চীন ইরানকে বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ইতিমধ্যেই ইরানের কাছে পৌঁছে গেছে বিশাল চালান হাই সফিস্টিকেটেড উচ্চ প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইরান। ইরানের আকাশকে সুরক্ষিত করবে, এতে কোনো সন্দেহ নেই। ইরান শুধু চীনের কাছ থেকে SQ-9V এই দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পায়নি, এটি হয়তো সবাই জানতে পেরেছে। ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল নিয়েছে। এই মিসাইলগুলো অত্যাধুনিক এবং ইরানের কাছে যে সকল মিসাইল রয়েছে সেগুলা কোন ভার্সন এখন পর্যন্ত স্পষ্ট নয়। এটি যদি সত্য হয়ে থাকে, মধ্যপ্রাচ্যের পুরো ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ যুদ্ধ ব্যবস্থা টোটালি ওলটপালট করে দিবে। চীনের দেওয়া SQ-9V লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি 300 কিলোমিটার পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তু ত্যাগ করে আঘাত করতে সক্ষম। চীন কিন্তু কখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি, সে নিরপেক্ষ বা নিউট্রাল রয়েছে অর্থনৈতিক অবস্থা বজায় রাখার জন্য। চীন কিন্তু যেহেতু অস্ত্র দেওয়ার ক্ষেত্রে ঢুকে গেছে, এখন কিন্তু সে একটি পক্ষ নিয়েছে, সেই পক্ষটি হলো ইরান। আবার এদিক দিয়ে চীনের অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান কিনেন ইরান। ইরানের সবচেয়ে দুর্বল সাইট হলো যুদ্ধবিমানের ঘাটতি। তাদের যে যুদ্ধবিমানগুলো তাও আবার 80 শতকের, এগুলা বর্তমানে ক্যাপেবল নয়, তাই তারা চীনের কাছ থেকে শোনা যাচ্ছে 40টি J-10C কিনেছে। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হলো। ইসরায়েল ও ইরানের যুদ্ধ থেমে গেছে, কিন্তু অস্ত্রের এই চালানটি বিষয়টি চীনের সঙ্গে যে ইরানের গভীর সম্পর্ক এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করার প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশাল ক্ষেপণাস্ত্র পৌঁছতেই ইসরায়েল ও আমেরিকার গুম হারাম, কারণ ইচ্ছা করলেই ইসরায়েল আমেরিকা তাদের আঘাত করতে পারবে না। আঘাত করলেই 100 বার চিন্তা করতে হবে, কারণ ইরানে এখন রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, আরও রয়েছে চীনের মতো শক্তিশালী বন্ধু।